রাষ্ট্রপতি সফল রাষ্ট্রপতি যিনি 64টা জেলা করেছিলেন, যিনি 460টি উপজেলা করেছিলেন, যিনি 64টা জেলা পরিষদ করেছিলেন, 64টা জেলা পরিষদ করেছিলেন, সেই নেতা আমাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। ক্ষমতা হস্তান্তরটা ঐতিহাসিক ক্ষমতা হস্তান্তর, এটা বাংলাদেশের ইতিহাসের নজির একটি ক্ষমতা হস্তান্তর। উনি বাংলাদেশের ওনার উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমেদকে ক্ষমতা থেকে উনি পদত্যাগ করিয়েছেন। পদত্যাগ করে উনি বাংলাদেশের চিফ জাস্টিস, তদানীন্তন চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেবকে উনি শপথ গ্রহণ করেছেন উপরাষ্ট্রপতি হিসেবে। উপরাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা ওনাকে শপথ গ্রহণ করে উনি উপরাষ্ট্রপতির হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের রূপ দেওয়ার জন্য গণতন্ত্রের মানসপুত্র হিসেবে আখ্যায়িত হয়েছেন। আজকে এরশাদ সাহেবকে অনেকে স্মরণ করে না, এরশাদ সাহেবকে অনেকে ভুলে গেছেন। এরশাদ সাহেব যে উন্নয়ন করেছেন, এরশাদ সাহেব যে সফল রাষ্ট্রপতি ছিলেন, বাংলাদেশের সফলতার কাছে এরশাদ সাহেব পরিচালনা করেছেন, সকলে ভুলে গেছেন। এরশাদ সাহেব চলে যাওয়ার পরে বলল গণতন্ত্র আসবে। আমরা আপনার বিএনপি ক্ষমতায় আসলে 91 সালে বিএনপি ক্ষমতায় এসে আমাদের উপরে নির্বিচারে অত্যাচার চালালো, আমাদের প্রাণপ্রিয় নেতাকে জেল খাটালো প্রায় 7 বছর, 6.5 বছর প্রায় জেল খাটালো। আমাদের জাতীয় পার্টির নেতা কর্মীদের উপরে অত্যাচার হলো। বিএনপি 15 ফেব্রুয়ারি নির্বাচন করলো ক্ষমতা না ছাড়ার জন্য। আবার পরবর্তীতে আওয়ামী লীগ আসলো, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় অপব্যবহার করলো। আজকে আমাদের নেতাকে তখন স্বৈরাচার বলা হয়েছিল। তাহলে এই বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা আঁকড়ে ধরেছিল, তাদেরকে কি বলা হবে আমি জানি না। তাদেরকে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সরকার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিএনপি সেই সময় বিএনপিকে স্বৈরাচারী বিএনপি সরকার বলা হয়েছিল। কিন্তু জাতীয় পার্টি এরশাদ সাহেব যে ক্ষমতা হস্তান্তরের নজিরটা আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সারা জীবন চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকে আরেকটা কথা বলি, যে কথাটা হচ্ছে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের দলের নেতারা সবাই আমাদের সাথে ছিল। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশে মোস্তফা সাহেবের নেতৃত্বে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোস্তফা সাহেব নিজে এবং আমাদের ছাত্র সমাজকে, যুব সমিতিকে, আমাদের শ্রমিক পার্টিকে, আমাদের স্বেচ্ছাসেবক পার্টিকে, ছাত্রদেরকে প্রোটেকশনের জন্য, ছাত্রদেরকে শেল্টার দেওয়ার জন্য ব্যানার ফেস্টুন সহ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে জাতীয় পার্টি সেটাতে নেতৃত্ব দিয়েছিল মুক্তাদিজুর রহমান মুস্তফা। জাতীয় পার্টি জি এম কাদের সাহেব নির্দেশ দিয়েছিল সারা দেশব্যাপী। পরবর্তীতে আমাদেরকে আওয়ামী লীগের দোষর বলা হলো। আমাদের 2 জন নেতা শহীদ হয়েছে। আমাদের 23 নং ওয়ার্ড জাতীয় পার্টি আমাদের অন্যতম সদস্য বিরাজুল শহীদ হয়েছে। আমাদের অটো শ্রমিক পার্টি রংপুর মহানগর আমাদের মানিক মিয়া শহীদ হয়েছে। তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের জাতীয় পার্টির ভূমিকা থাকা সত্ত্বেও, জাতীয় পার্টির সম্পৃক্ততা থাকা সত্ত্বেও, আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়তো মামলা করা হয়েছে, হয়রানিমূলক মামলা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রতিবাদ জানাচ্ছি জাতীয় ঐক্য ডাক দিয়েছেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। এই সরকার ঐক্য ডাক দিয়েছেন জাতীয় পার্টি বাংলাদেশে নিবন্ধিত আমাদের 12 নম্বর দল, নিবন্ধিত 12 নম্বর দল। এই দল 9 বছর ক্ষমতায় ছিল। এই দল বাংলাদেশে বিরোধী দলের দায়িত্ব পালন করেছে। এই দল বাংলাদেশে একটা ইতিহাস রচনা করেছে। জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো ইতিহাস হবে না। এই কারণে আমাদের সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আমাদেরকে তুলনা করছে, আমাদেরকে বৈষম্য বিরোধীদের সাথে আমাদের বৈষম্য করা হচ্ছে। জাতীয় পার্টির সাথে এই বৈষম্য যাতে না করে সেই আহ্বান রেখে আপনারা জাতীয় ঐক্য, জাতীয় পার্টি কিন্তু ঐক্যের বাইরে না। জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো ঐক্য হবে না, হতে পারে না। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জিন্দাবাদ, এরশাদ অমর হোক। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় পার্টি